হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা সবাই জানো এখন আমাদের পরীক্ষা চলছে বিটেকের, যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো। বেসিক্যালি আমি আজকে যারা ফিফথ সেমেস্টারের পরীক্ষা দিচ্ছ এই 2025-এর জানুয়ারিতে, তাদেরকে এখন মানে এই কথাগুলো বলাটা আমি জানি না উচিত হচ্ছে কি না, কিন্তু এটা ভয় দেখানোর জন্য বলছি না। তার কারণ হচ্ছে ফিফথ সেমেস্টারে যা প্রিপারেশান নেওয়ার সেটা তো হয়ে গেছে, পরীক্ষাও একদিন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমরা একটা পরীক্ষার মাঝেই একটা ইনফরমেশান দেব, এটা ঠিক করেছি যে সিক্স সেমেস্টার যথেষ্ট অ্যাডভান্স সেমেস্টার। কেননা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলছি এই সিক্স সেমেস্টারে কিন্তু আহ, যে পেপারগুলো আছে সেই পেপারগুলোর খুব মানে কমপ্লেক্স পেপার আমরা বলতে পারি। যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, নেটওয়ার্কিং আছে, আরেকটা পেপার যেটা খুব টাফ সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যালগোরিদম বলে একটা পেপার আছে। পুরো বিটেকেই যদি আমরা দেখি, ডেটা স্ট্রাকচার দিয়ে শুরু হয়, অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, তারপরে অ্যাডভান্স অ্যালগোরিদম দিয়ে এটা শেষ হয়। তাহলে এই অ্যাডভান্স অ্যালগোরিদম কিন্তু আগের যে সাবজেক্টগুলো আছে তার থেকে এটা আরেকটু কিন্তু ডিফিকাল্ট। কারণ এই অ্যাডভান্স অ্যালগোরিদমের মধ্যে অ্যাডভান্স অ্যালগোরিদম অবশ্যই আছে, এবং আগেকার যে অ্যালগোরিদমগুলো আছে তার আরও অ্যাডভান্স অ্যানালিসিস রয়েছে। এটা তো গেল কম্পালসারি পেপার। এবার ইলেকটিভ পেপার আছে, ইলেকটিভের একটা বড় লিস্ট আছে, সেটা ডিপেন্ড করছে কোন কলেজ কি দেবে। ইলেকটিভের মধ্যে ইমেজ প্রসেসিং আছে, সিগন্যাল অ্যান্ড সিস্টেম আছে, ডিস্ট্রিবিউটেড সিস্টেম আছে মানে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আছে, ডেটা ওয়্যার হাউজিং, ডেটা মাইনিং আছে, এরকম আরও কতগুলো পেপার আছে। এবার ইলেকটিভেরও আমাদের স্পেশালাইজেশন অনুযায়ী আমরা পড়াই। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে পরীক্ষা হয়ে গেলে তোমাদের যেটা দায়িত্ব হবে সেটা হচ্ছে এই তিনটে সাবজেক্টের পড়া শুরু করে দেওয়া। কেননা অ্যাডভান্স অ্যালগোরিদমে যদি কেউ গাফিলতি করো, কেননা এই সিক্স সেমেস্টারে এসে এই লাস্ট মুমেন্টে এসে যদি সাপ্লি হয়ে যায় তাহলে সেটা একটা খুব বাজে ব্যাপার হবে। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও যথেষ্ট বড়, এর মধ্যেও কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা আছে, এসকিউএল আছে, পিএলএসকিউএল আছে, এবং ডিবিএমএসের সিলেবাস কিন্তু সব ক্ষেত্রেই বড় হয়। সেটা বিটেক বলে না, এমসিএতেও বড় হয়, বিসিএদের ক্ষেত্রেও বড় হয়। এর মধ্যে ট্রানজাকশান প্রসেসিং পার্টটা আরও বড় এবং আরও ডিফিকাল্ট। যেটা জানিয়ে রাখার বিষয় যে সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেও কিন্তু অ্যালগোরিদম আছে। তো অ্যালগোরিদম কিন্তু আমাদের সাথ ছাড়ছে না, সেটা একদম টিল লাস্ট সেমেস্টার অবধি চলবে। আর কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে আমাদের ডিজিটাল কমিউনিকেশনের ওপর অনেক অঙ্ক আছে, এবং এর ভেতরেও ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে অনেক রকমের অ্যালগোরিদম আছে। যে ডেটা লিঙ্ক লেয়ারের প্রোটোকলগুলো, সেই প্রোটোকলগুলো সবই অ্যালগোরিদম বেসড। তো সেটার জন্যই বলা যে এগুলো স্টুডেন্টরা আমরা যেটা দেখছি, বারংবার দেখছি যে তারা মুখস্থ করে গিয়ে ওইটাকে গড়গড় করে লিখে দিয়ে চলে আসছে। এইবার বাই চান্স কোনোভাবে যদি সাপ্লি হয় তাহলে কিন্তু অনেক রকমের এক্সকিউজ তারা বের করে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে একই জিনিস হয়ে আসছে। আমি সব স্টুডেন্টকে বলছি না, কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট আছে তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এখন যে ম্যাকআউটের যে স্ট্রিনজেন্ট রুল এসে গেছে, যে এখানে এখন তোমাকে টু দি পয়েন্ট লিখতে হবে, অ্যাকিউরেসি লেভেলটা তারা দেখছে, যা তা লিখে আসলে হবে না। তাও ম্যাকআউটে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এখানে যদি কোনো স্টুডেন্ট যদি একটু সাধারণ মানে ভালো করে লিখতে পারে তাহলে কিন্তু মার্কস একেবারে জিরো পায় না, কিছুটা হলে পার্ট মার্কিং থাকে। এবং ব্যাপারটা হচ্ছে অ্যাকিউরেসি লেভেলটা এখন ডিমান্ড করছে, মানে কাউকে যদি কেটে জিরো বসিয়ে দেয় তার মানে সেটা নিশ্চয়ই সে কিছুই লেখেনি। এখন এটা নিয়ে অনেক বিতর্কর ব্যাপার আছে, কারণ আমাদের চ্যানেলে এই নিয়ে আমরা বহুবার আলোচনাও করেছি। এখন চলে আসবে যে সিলেবাস কমপ্লিট হলো না, কলেজে ফ্যাকাল্টি ভালো নেই, এর পাল্টা আরও যুক্তি চলে আসবে স্টুডেন্টের দিক থেকে। সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের যেটা ডিউটি, এটা তো কলেজ তো আমাদের হাতে, আমাদের কথায় চলছে না, সেটা তাদের গভর্নিং বডি আছে, তারা ম্যানেজ করছে। আমাদের প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট ইনস্টিটিউট, আমাদের যেটা দায়িত্ব সেটা আমরা পালন করি, এবং স্টুডেন্টকেও সেটা বলি। সেটাই করার জন্য আজকে এই ভিডিও মারফত সেটা আমি বলতে চাইছি যে ফিফথ সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে সিক্স সেমেস্টারের এই তিনটে পেপারের পড়া অন্তত শুরু করে দাও। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, তোমরা জানো, অনলাইনে ক্লাস হয়। আমরা ফেব্রুয়ারি মাস থেকেই পড়া স্টার্ট করে দেবো। আর ইলেকটিভ সাবজেক্টগুলো সেটা কলেজ টু কলেজ ডিপেন্ড করছে, সেটা দেখে নেবো যে কোন কলেজ কী পেপার দিচ্ছে, তার উপরে আমরা সেটা ডিসাইড করব। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।